তবে একটা জিনিস ভুলে গেলে আমাদের চলবে না, আজকে এই ঘটনাটি এরকম একটি নৃশংস ঘটনা বিকারুন্নেসে ঘটেছে দেখে হয়তো পত্রিকার প্রথম পাতায় এসেছে, কিন্তু বাংলাদেশের গ্রামে গঞ্জে এরকম অসংখ্য ঘটনা প্রতিনিয়ত ঘটে চলছে এবং তার কোনো বিচার কিন্তু হয় না। এই জিনিসটা যেহেতু তোমাদের সামনে সুযোগ এসেছে, তোমাদের একজন বোন এই ঘটনার শিকার, এরকম ঘটনার শিকার কিন্তু আর কারো বোন হয়তো দূর দূরান্তের কোনো গ্রামে আসছে, যে ঘটনাটা আমরা জানতে পারছি না, হয়তো পত্রিকার ভিতরের কোনো পাতায় এক কলামে সেই নিউজটা আসে। এবং এই যে ব্ল্যাকমেইলের ঘটনা, এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না। তোমরা যারা পত্রিকা পড়ো ভালোভাবে বা ইন্টারনেটে দেখো, দেখবে এরকম ঘটনা আজকাল খুব ঘন ঘন ঘটছে। কাজেই এরকম পরিমল বাংলাদেশে শুধু একটা আছে এটা ভাবার কোনো কারণ নেই, এরকম হাজারো পরিমল আছে, তাদেরকে খুঁজে বের করতে হবে এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি নাই। এই পর্যায়ে আমাদের কাছে কথা বলবে স্পর্ধা সংগঠনের থেকে অনিক খান। আসসালামু আলাইকুম। নিপীড়ন বিরোধী ছাত্রছাত্রীবৃন্দ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত ছাত্রছাত্রী ভাই বোনেরা, অভিভাবকবৃন্দ এবং সুশীল সমাজের সম্মানিত ব্যক্তিবর্গ, সকলকে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ অনিক, মডার্ন কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছি। আজ আমরা খুবই গর্বিত, কারণ আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও সুস্থ চিন্তাধারার ছাত্র সংগঠনের সদস্যদেরকে একসঙ্গে ঐক্যবদ্ধ করতে পেরেছি। দেশের চলমান বিভিন্ন বিভীষিকাময় অবস্থায় ছাত্র সমাজের ঐক্যবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি। ইতিহাস বলে অতীতে যত বিপ্লব এই দেশে সাধিত হয়েছে, তার মধ্যে ছাত্র সমাজের রয়েছে অগ্রণী ভূমিকা। মনে হচ্ছে যতই আবেদন নিবেদন যতই করা হোক না কেন, রাজনৈতিক ক্ষমতার কাছে সবকিছু পরাজিত হওয়ার সম্ভাবনা বেশি। এই প্রেক্ষাপটে আমি সমস্ত টেলিকমিউনিকেশন এবং প্রেসের মাধ্যমে একান্তভাবে বিনীত নিবেদন করছি আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার কাছে। গত শুক্রবার, খুব সম্ভবত শুক্রবার, পেপারে একটা নিউজ এসেছিল, উনার অধীনে অফিস কর্মচারী আত্মীয়াকে বর্ডার ক্রস করিয়ে ইন্ডিয়াতে বিক্রি করে দেওয়া হয়েছিল এবং পতিতা হিসাবে তাকে বিক্রি করা হয় বোম্বেতে। যেভাবে যোগাযোগ হয়েছিল, শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী ব্যক্তিগত ইন্টারেস্টে তাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এই সংবাদটা পড়ে খুবই আশান্বিত হয়েছি এবং আমি এই সব জনসমাবেশ এবং টেলিকমিউনিকেশনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি, আমাদেরকে দয়া করেন। অধ্যক্ষা এখানে এসেই পরিচয় দিয়েছেন তিনি আপনার বান্ধবী। প্রমাণ করুন ইউ আর এ ইম্পার্শিয়াল হেড অফ দ্য গভর্নমেন্ট। আপনি যদি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে থাকেন, সচেষ্ট হন, আমাদের আবেদন নিবেদন আপনার প্রাণ নিশ্চয়ই কাজ করবে। ঠিক যেভাবে আপনি আপনার প্রেস সচিবের মাধ্যমে বক্তব্য দিয়েছিলেন, বিগার্নেশন দাম বদলের, ড্রেস বদলের কোন ইন্টারেস্ট প্রধানমন্ত্রী নাই, ঠিক সেইভাবে আপনি বলেন যে এই ধরনের অধ্যক্ষার জন্য আপনার কোনো পার্সোনাল ইন্টারেস্ট নেই। আমি বিনীতভাবে নিবেদন করছি, আপনার বান্ধবীকে উইথড্র করে নিন। উনার ভাই বিকারুন্নেসা আর নিতে পারছে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি আমাদের সাথে থাকেন, খুবই বিনীত হব, খুবই কৃতজ্ঞ থাকব। বিকারুন্নেসার সমগ্র পরিবার আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবারে আমি আমার স্কুলের ছাত্রী বন্ধুরা, আমি আজকে আসলে খুব আনন্দ উৎসব করার দিন নয়, তবু এক ধরনের সিস্টারহুড আমি ফিল করছি এখানে এসে, যে এত বড় একটা সমাবেশ স্কুলের ছাত্রীরা আয়োজন করেছে এবং আমরা নিজেরাও বিভিন্ন সময়ে এই শহীদ মিনারে জড়ো হই, বিভিন্ন
আয়োজনে বিভিন্ন প্রতিবাদে সাধারণত এত বড় সমাবেশ আমরা আয়োজন বেশিরভাগ প্রতিষ্ঠান আয়োজন করতে পারে না। রিভারনেস স্কুল যে এত বড় একটা আয়োজন করতে পেরেছে সেটা একটা খুব বড় ব্যাপার, যে কারণে মেয়েরা সবসময় তাদের কাজে খুব পটু। এবং আমি রিভারনেসের ছাত্রী বলে নিজেকে যখন আমি বলি যে রিভারনেসে পড়তাম, আমার খুব গর্ব হয়। খুব দুঃখের বিষয় যে এরকম একটা ঘটনা রিভারনেস স্কুলে ঘটেছে, এটা ভাবা যায় না। নিশ্চয়ই আমার আগের বক্তা যিনি বলে গেলেন যে এখানে একটা ম্যানেজমেন্টের একটা রোল ছিল, যারা স্কুল পরিচালনা করছেন বা যিনি এটার দায়িত্বে আছেন তার অবশ্যই একটা বড় ভূমিকা ছিল। আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে বলি যে মেয়েরা যেন মুখ বন্ধ করে না থাকে, যদি কোনো অত্যাচার বা জেন্ডার ভায়োলেন্সের সম্মুখীন হয় সে যেন অবশ্যই সোচ্চার হয় সে ব্যাপারে। কিন্তু আমাদের একটা লজ্জাবোধ, একটা সমাজ কি বলবে এই ধরনের একটা চিন্তা আমাদের মাথায় থাকে, আমরা মুখ ফুটে কথাটা বলতে চাই না। কিন্তু নানা রকম ভায়োলেন্স হচ্ছে, যে কারণে মেয়েরা উদ্বুদ্ধ হচ্ছে না সামনে আসতে। মেয়েদের জাগরণের জন্য, মেয়েদের ক্ষমতায়নের জন্য এটা প্রয়োজন যে মেয়েরা মুখ খুলবে এবং এই ধরনের অত্যাচারী পশু যারা মেয়েদের উপরে যৌন নিপীড়ন করছে তাদের অবশ্যই শাস্তি হওয়া প্রয়োজন, এবং আমি সেই শাস্তি দাবি করছি। এই প্ল্যাটফর্মে আমি আরেকটা আজকে খুব মর্মান্তিক ঘটনা, 70 জন ছাত্র একই সাথে বাস চাপা পড়ে মৃত্যুবরণ করেছে, মারা গেছে। এবং মিরেশ্বরায়ের তারা ক্লাস 8-9 পড়া ছাত্র এবং কিছু প্রাইমারি স্কুলের ছাত্র সেখানে ছিল। যে আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি যে আমাদের আরো সচেতন হতে হবে, কারণ আমরা এই বয়সের ছেলেমেয়েরা এরাই বড় হয়ে দেশ শাসন করবে। তাদেরকে রক্ষা করা, তাদের দিকে নজর রাখা, তাদের স্বাস্থ্যের দিকে নজর রাখা, মেয়েদের যে হয়রানি, যে মেয়েরা যে হয়রানির শিকার হয়, যৌন নিপীড়ন হয়, ইভটিজিং হয়,